আজ প্রভু জগন্নাথের জন্য ৫৬ ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ বানিয়েছিলাম খাজা। সেটাই চলো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি, কিরমভাবে ৫৬ ভোগে এটা নিবেদন হলো। তো প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে এলাচ ফাটিয়ে নিয়ে। তারপরে ময়দাটাকে আমি জল দিয়ে সুন্দরভাবে মেখে নেব। জল দিয়ে আমি ততক্ষণই ঠাসতে থাকবো যতক্ষণ না ময়দাটা খুব টেন্ডার হয়ে যায়। এটাই হচ্ছে এই খাজা বানানোর একটা মাত্র উপায়। তারপরে হচ্ছে সুন্দরভাবে আমি সেটাকে ঢেকে রেখে দিলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ঘি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ময়দা, বানিয়ে নিলাম একটা স্লারি। যেটা আমি কি করব সেটা পরে দেখতে থাকো। কিন্তু আমার কাছে ছিল না বাবা ঠাকুরের জন্য বেলুন চাকি, তাই জন্য বেলুনটা আমি একটা থালার মধ্যে উল্টো দিকে চাকি করে সুন্দরভাবে এরমভাবে রুটির মতন বেলে নিচ্ছিলাম। তারপরে ওই স্লারিটা দিয়ে সুন্দরভাবে আমি এবার ওটাকে পাকিয়ে রোল বানিয়ে নেবো ওই রুটিটাকে। তারপরে আমি আবার একখানা ওরকম সেমভাবে রুটির মতন বানিয়ে নেব, পুরো ওই থালাটার পিছন দিকটা শেপ করে তার মধ্যে আবার দিয়ে দেবো ওই স্লারিটা, দিয়ে সুন্দরভাবে একটা লেয়ার বানিয়ে নিয়ে আবার সেই আগের বানানো রোলটা মাঝখানে দিয়ে এরকম সুন্দরভাবে একটা আমি স্ট্রাকচার বানিয়ে নেবো। তারপরে এরকম সুন্দর সুন্দর করে কেটে নিয়ে এরকমভাবে লেয়ারিংটা যখন একদম প্রমিনেন্ট হবে, রেডি আমাদের এই অবধি কাজ। তারপরে সুন্দরভাবে আমি ওভেনটাকে নমস্কার করে চালিয়ে নিলাম, ঠাকুরের নাম নিয়ে বসিয়ে দিলাম কড়ায় জল, চিনি দিয়ে একটা হালকা শিরা বানিয়ে আমি এবার জিনিসটাকে সুন্দর করে নামিয়ে নিলাম। তারপরে কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল আর কিছুটা পরিমাণে ঘি। ঘি আর তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটা ভালো ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণে এলাচ। এবার ওই যে আমি যে লেয়ারিংগুলো বানিয়ে রেখেছিলাম খাজা, সেগুলোকে একটু লম্বা লম্বা করে টেনে টেনে আমি তেলের মধ্যে ছাড়তে থাকলাম। তারপরেই রেডি আমাদের এরকম সুন্দর খাজা ফুলে ফেঁপে। আমি এবার এরকম সুন্দর অনেকক্ষণ ধরে সব বানিয়ে নিলাম। এবার আমি প্রভুর কাছে চলে গিয়ে ড্রেসটাও চেঞ্জ করে দিলাম। তারপরে প্রভুকে নিবেদন করলাম প্রভুর ৫৬ ভোগের মধ্যে অন্যতম খাজা। তারপরে প্রভুকে একটুখানি সুন্দর ফুল মালা দিয়ে সাজিয়ে একটা পদ্ম ফুল দিয়ে একটুখানি ধূপ মোমবাতি দিয়ে আরতি করলাম, তারপর একটু কর্পূর দিয়েও আরতি করে নিলাম। তারপরে আমি প্রভুর সেই অভাবনীয় দৃশ্যটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে তারপর চলে গিয়েছিলাম আমাদের চিত্তিরগঞ্জ কালীবাড়ি বজবজের। সেখানে গিয়েও আমি প্রভুকে ভোগটা নিবেদন করলাম। তারপরে প্রভু রথে চেপে বেরিয়ে পড়লো মাসির বাড়ির উদ্দেশ্যে। বলো জয় জগন্নাথ।